মোটামুটি আমরা শেষ করেছি, তাই না? হ্যাঁ, আমরা ওই বিমার ইতিহাস পড়লাম, বিমার গঠন প্রক্রিয়া পড়লাম, কি কি সার্ভিস মানুষকে দেয় সেগুলো আমরা পড়লাম, তাই না? অনেক রকমের বিমা আছে বাংলাদেশের মধ্যে, ঠিক আছে না? জেনারেল বিমা আছে, লাইফ ইন্স্যুরেন্স বিমা আছে, বর্তমান টাকাফুল বিমা বের হয়েছে। আমরা মোটামুটি সবগুলো নিয়েই কথা বলেছি, তাই না? সবগুলোর বিস্তারিত আলোচনায় আমাদের যে রেজাল্ট বের হয়ে আসছে, একেবারে এক কথায় বলতে গেলে বাংলাদেশে প্রচলিত বিমার মধ্যে বৈধ কোনো সুরত নেই। সুতরাং বাংলাদেশের প্রচলিত যত বিমা কোম্পানি আছে, যত বিমা এই যে ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে, এগুলো সবগুলোই অবৈধ এবং হারাম। এদের কার্যক্রম হারাম। হয়তো সেখানে রিবা আছে, অথবা কিমার আছে, অথবা গরর আছে। কারণ একজন মানুষ প্রিমিয়াম দিচ্ছে, কিস্তি দিচ্ছে, তারপরে সেই কিস্তির উপর ভিত্তি করে সেখান থেকে তাকে লভ্যাংশ দেওয়া হচ্ছে, অথবা মেয়াদ, অথবা যেই শর্ত, যেমন এই আগুন লেগে গেছে, অথবা একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে তাকে এই কিস্তি পরিশোধ করা হচ্ছে, মানে বিমা কোম্পানির পক্ষ থেকে তাকে বিশাল বড় একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। এই যে একটা লেনদেন, এই লেনদেনটার মধ্যে আমরা এখানে বিশ্লেষণ করে দেখেছি তিনটা জিনিস এখানে আছে: রিবা, কিমার, আরেকটা হলো গিয়ে কি গরর। রিবা হলো যে একটা জিনিস যে কম দিয়ে বেশি নেওয়া, বিশেষ করে মুদ্রার লেনদেনের ক্ষেত্রে কম দিয়ে বেশি নেওয়া, এটাকে রিবা বলা হচ্ছে। এই জিনিসটা এখানে পাওয়া যাচ্ছে। আরেকটা হলো কিমার, পাওয়া না পাওয়ার অনিশ্চয়তা এখানে আছে, যে আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। আপনি যদি এই মুহূর্তে যদি এই জিনিসগুলো আপনার ভিতরে পাওয়া যায়, আপনার জিনিসটা যদি নষ্ট হয়, তখন সেক্ষেত্রে আপনি পাবেন, না হলে আবার নাও পেতে পারেন। তাদের পক্ষ থেকে আপনার জন্য যে বোনাস অথবা যে জিনিসটা, সেটা পাওয়া না পাওয়ার একটা অনিশ্চয়তার ভিতরে আছে। আরেকটা হলো গরর, কতটুকু পাবেন, কি পরিমাণ ক্ষতি হলে কতটুকু পরিমাণ আপনাকে ক্ষতিপূরণ দিবে, এটাও অস্পষ্ট। সেজন্য গরর। যে কোনো লেনদেনের মধ্যে তিনটা জিনিসের কোনো একটা জিনিস, রিবা, কিমার অথবা গররের কোনো একটা জিনিস যদি বিদ্যমান থাকে, তখন সেক্ষেত্রে সেটা নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রিবার ব্যাপারে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম রিবাকে হারাম করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গরার, ধোঁকাবাজির বেচাকেনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লেনদেন থেকে নিষেধ করেছেন। আচ্ছা, এরপরে বিমা কোম্পানিগুলো যদিও মানুষের উপকারার্থে এই কাজগুলো করে, ঠিক আছে, আমরা তো এই জিনিসগুলো পড়েছি। তো উপকারের বিভিন্ন দিক হতে পারে। আমরা বিমা কোম্পানি কিভাবে বৈধ করা যায়, কথা বুঝে আসছে, বৈধভাবে কিভাবে বিমা কোম্পানির সার্ভিসগুলো মানুষকে দেওয়া যায়, এই সংক্রান্ত আমরা একটা টাকাফুলের আলোচনা আমরা এখানে করেছি, ঠিক আছে, যেটা জেনারেল বিমা থেকে একটু ভিন্ন হবে, যেখানে ওয়াকফের কথা আছে, কথা বুঝে আসছে। যাক, বাকি আমাদের এখন সমাজের মধ্যে যে প্রচলিত বিমাগুলো আছে, সেটা মনে করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে আরও যত, এই যে ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নামে একটা ইসলামী বিমা সেন্টার, অথচ এগুলোর মধ্যে ইসলামের কোনো নামগন্ধই নেই। গতকালকেও দেখলাম এক এলাকা থেকে 300 কোটি টাকা সেখানে ওই ব্রাঞ্চের মধ্যে জমা হয়েছে। হঠাৎ করে ব্রাঞ্চ উদাও, মানুষ উদাও, এখন মানুষ হাহুতাশ করতেছে টাকার জন্য। বাংলাদেশের বিমা কোম্পানিগুলোর ইতিহাস এটাই। বিমা কোম্পানির ইতিহাস এই গররের ইতিহাস, ধোঁকাবাজির ইতিহাস। বিমা কোম্পানি বাংলাদেশের মধ্যে গড়ে উঠছে ধোঁকাবাজির জন্য বলতে গেলে। সরকারেরও এ ব্যাপারে কোনো প্রতিকার আমরা দেখি না। আমাদের এই এলাকাতেও অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে এই বিমা কোম্পানির মাধ্যমে। জীবনের সঞ্চিত টাকাগুলো তাদের কাছে দেয়, যে নির্দিষ্ট একটা লাভও পাবে, তারপরে মেয়াদ শেষে বিশাল একটা উপহার পাবে, উপঢৌকন পাবে। বাস্তবতা হচ্ছে যে এরা যখন গ্রাহক সংখ্যা বেশি পায়, গ্রাহক সংখ্যা পাওয়ার পরে ওই টাকাগুলো একত্রিত করে এরা উধাও হয়ে যায়। আচ্ছা, আরেকজন পাচ্ছে টাকাটা, কিন্তু সেটা তো মুদারাবার ভিত্তিতে পাচ্ছে না, সেটা তো সুদ। আমার কথাটা বুঝছেন? যে মুদারাবা যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমেও তাদেরকে এই টাকাটা দেওয়া হচ্ছে না। যাক, আমরা ওই অনেক দিন ধরে, প্রায় 1 মাস ধরেই তো আমরা বিমা নিয়ে আলোচনা করতেছি, তাই না? দীর্ঘ একটা সময় আমরা অ্যানালাইসিস করলাম বাংলাদেশের বিমা কোম্পানিগুলোকে নিয়ে। এগুলো তো আর এই 1 মিনিটে এগুলো বলার জিনিসও না, যে ওরা কি কি প্রতারণা করে, এগুলো কি 1 মিনিটে বোঝানো যাবে? হ্যাঁ, ওদের ভিতরে কি কি হারাম আছে না আছে, এগুলো স্বল্প সময়ের মধ্যে বোঝানো যাবে না। বাকি সর্বমোট কথা হচ্ছে, বাংলাদেশের যে বিমা কোম্পানিগুলো আছে, এগুলোর মধ্যে বৈধ কোনো সুরত নাই।
এরা সব অবৈধ লেনদেনের মধ্যে জড়িত, অবৈধভাবে এদের কার্যক্রম করতেছে। সুতরাং এদের এদের গ্রাহক হওয়া, বিমা সার্ভিস হোল্ডার হওয়া, অ্যাকাউন্ট হোল্ডার হওয়া, অথবা কাউকে এই বিমা করতে উদ্বুদ্ধ করা, সবগুলোই হারামের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? কেউ যদি মানে তাদের দালালি করে যে আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটা বিমা করেন ভালো হবে, এই দালালিটাও হারাম, যেহেতু হারাম কাজের দিকে আহ্বান করতেছে, রিবার দিকে আহ্বান করতেছে। সেজন্য সেজন্য আমরা তো মানুষদেরকে এখন এই কথাটাই বলতে হবে যে বিমাও করা যাবে না, বিমা কোম্পানিতে চাকরিও করা যাবে না, এবং বিমাকরণের প্রতি কাউকে উদ্বুদ্ধ করা যাবে না। ঠিক আছে? তাদের নিরাপত্তা বিধানও করা যাবে না। ঠিক আছে? আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হলো এখন এটা, যে যে হারাম লেনদেনগুলো আছে সেগুলোকে তাদেরকে উদ্বুদ্ধ করা, আপনারা এগুলোকে বৈধ সিস্টেমে নিয়ে আসেন। ঠিক আছে? বৈধভাবে আপনারা বিমা কোম্পানি পরিচালনা করতে পারেন, আপনাদের লভ্যাংশ আরও বাড়বে, কমবে না। ইসলামী আপনারা নাম লাগাইছেন, সেজন্য মানুষ গিয়ে ধোঁকাবাজিতে পড়তেছে। তো ইসলাম যখন আপনি ফুল অনুসরণ করবেন, মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবে না? এখন তো গিয়ে ইসলামী নাম দেখে ধোঁকাবাজিতে পড়তেছে। সঠিক ইসলামের পথে ফিরে আসেন, তাহলে ইনশাল্লাহ আরও চমৎকার হবে। আমাদের উলামা একরাম এখন সঠিক তাকাফুল, কথা বুঝে আসছে, এই যে জেনারেল বিমার বিপরীতে একটা তাকাফুল বিমা ওনারা বের করেছেন। ঠিক আছে? তাকাফুল নাম দিয়ে বাংলাদেশে অনেকগুলো আবার বিমা কোম্পানিও আছে, এগুলোও কিন্তু আবার হারাম থেকে বাহিরে নয়। মানে এরা তাকাফুল নাম দিয়েছে, কিন্তু উলামা একরাম তাকাফুলের জন্য যে শর্তগুলো বলেছেন এগুলো আবার ফুলফিল করতেছে না। যাক, তাকাফুল বিমার ক্ষেত্রে আমাদের একটু মানে ভেবেচিন্তে বলতে হবে। ঠিক আছে? আর জেনারেল যে বিমা কোম্পানিগুলো আছে এগুলো হারাম নিঃসন্দেহে।